হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল মা আর আমি চা খেতে শুরু করে দিয়েছিলাম। তারপরে আমি আর সোনা তেল মেখেছিলাম, বিকজ আর সানডে। তো ওর মাথায় তেল মাখিয়ে আমার ক্লিপ আটকে দিয়েছি, আমারও মাথায় তেল মাখিয়ে ক্লিপ আটকে নিয়েছি। আর ও এই ক্লিপটা আমাকে দেখে দেখেই বাঁধতে চাইছে যে আমি তোমার মতোই বাঁধবো, নাহলে তেল মাখবো না। তো যাই হোক, তারপর বিছনাটার চাদরটা যে চেঞ্জ করবো, বিছনাটার অবস্থা একদম যাতা হয়ে গেছে। তো এই জন্য বিছনাটাকে চাদরটা চেঞ্জ করছিলাম। তো বিছনার চাদরটা চেঞ্জ করার পর একটু ভালো লাগছিলো দেখে, মনে হচ্ছে বক্স খাট মনে হচ্ছিলো। যদি বক্স খাট না, বক্স খাট কিনলে তো বেশ ভালোই মজা হবে, অনেক জিনিসপত্র ধরবে। তো যাই হোক, তারপর সোনা একটু বললো যে আমাকে একটু পোজ দেওয়া, শুধু তুমি খাটের ভিডিও নিচ্ছ, এই সেই এর ভিডিও নাও, তুমি আমার ভিডিও নাও না। তাই জন্য একটু ভিডিও দিয়ে ভিডিওর পোজ দিচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো তোমাদের কেমন লাগে। তারপর যেহেতু সানডে, স্নান টান করে শ্যাম্পু দিয়েছিলাম, তেল মেখেছিলাম, যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু করেছিলাম। তারপর পুজো টুজো দিয়ে সবে উঠেছিলাম, মুখে টুকে কিছু মাখিয়ে নি, শুধু চুলটা ভেজা। তো সবে পুজোটা দিয়ে উঠে চুলটা শুকাতে যাচ্ছিলাম। তো আগে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছিলাম, মানে ফার্স্টে তো স্নান করে উঠে পুজো টুজো দিতে গিয়ে চুলটা এমনি নর্মাল হেয়ার ড্রাই হয়ে গিয়েছিলো। তারপর একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে একটু ঠিক করে নিচ্ছিলাম, মানে সেট করে নিচ্ছিলাম, কারণ আমার কুকড়ানো চুল, আমার মেয়ে দুজনেরই কুকড়ানো চুল। তো চুলটা যদি কুকড়ানো থাকে তো জ্বর পেকে যায়, সেভাবে চুলটাকে জাস্ট একটু ব্লো ড্রাই করে সেট করে নিচ্ছিলাম, যাতে চুলটা একটু কম কোঁকড়ায়, কম চুলে জট বাঁধে। তো যাই হোক, তারপর আর কি, তারপর দুপুরবেলা কী খেয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তোমাদের সঙ্গে। আজকে খেয়েছিলাম চিকেন। তো যেহেতু সানডে তো জানো সবার বাড়িতেই হয় মোটামুটি। তো তারপর সোনা দুষ্টুমি করছিলো, তাই জন্য সোনাকে নিয়ে একটু ছাদে এসেছিলাম। তো ছাদের সূর্যটাকে দেখতে কি সুন্দর লাগছিলো। তো সেই জন্য সোনা আর আমি বসে সূর্যটাকে দেখছিলাম। ওটা মুন না, ওটা সান। সানটা হাতে কেন বাবা কাছে? সান, হ্যাঁ, সানটা হাতে কেন পাপা কাছে? বাবাকে সানা আসে, তারপর সানা আবার চলে যায়। দেখেছিস কি সুন্দর লাগে সানটা? সানটা ওটা নেলো লাগতে কেন? ওয়াটারমেলন লাগছে না সানটা? ওটা নেলো। তারপর নিচে গিয়ে একটু তুলসী পাতা, আদা দিয়ে ভালো করে বাতাসা দিয়ে, গুড়ের বাতাসা দিয়ে চা বানাচ্ছিলাম। তো তোমরা তো জানি চা বানাতে গেলে আমি একটু এরকমই ভালো করে রসি বানাই। তো আজকে আমার হাজব্যান্ড ছিল, ওই জন্য তিনজনের জন্য চাটা বানাচ্ছিলাম, ওই জন্য একটু ভালো করে মন দিয়ে বানাচ্ছিলাম, বর খাবে বলে কথা। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি বেশি বড় করিনি, ভিডিওটা একটু ছোটোর মধ্যেই রেখেছি, কারণ ভিডিওটার মধ্যে আমি কিছু ইন্টারেস্টিং কিছু আনার চেষ্টা করছি, তো সেটাকে আনবো, তাই জন্য তখন আমি বড়ো করে ভিডিও দেবো, আর তোমরাও অতটা দেখতে পছন্দ করে না হলে, ইন্টারেস্টিং কিছু না হলে। ওই জন্য যতটা পাচ্ছি নিজের মতো করে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর যে কোনো কমেন্টে আমাকে যে সাজেশানগুলো দিও, আমি তাহলে সেই হিসাবে আরও ভিডিও তোমাদের সামনে আনবো, শুধু ব্লগ ভিডিও না, অন্য কোনো ভিডিও। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা, সবাই ভালো দেখো, সুস্থ থেকো, টাটা।